আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে আরও একটা ভিডিও নিয়ে। এই তো গত ভিডিওতে বলছিলাম আমার মেহমান আসবে, আর আজকের ভিডিওতে মেহমানদের জন্য কি আয়োজন করলাম তা নিয়ে হলো আজকের ভিডিও। এই তো সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি। আর মাংস তো আগের দিন কষিয়ে রাখছিলাম, এখন শুধু একটু আলু দিয়ে দিয়েছি। বেশি আলু দেই নাই, অল্প পরিমাণে আলু দিয়েছি আর কি। এই তো আলু দিয়ে এখন আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। আলু দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে এখানে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। আর জল দিয়ে দেখা যায় মাংসটাকে আমি এক পাশে রেখে দিব, অন্য পাশে আবার অন্যান্য রান্নাবান্না করে নিব আর কি। আমার তো মনের ভিতরে ভয় কাজ করতে আছে, কখন জানি আবার গ্যাস চলে যায়। আলহামদুলিল্লাহ আজকে আমি শান্তিতে রান্না করতে পেরেছি। আজকে ওইরকমভাবে গ্যাসের সমস্যা দেয় নাই। আর আজকে রান্না তো একটু বেশি ছিল, তার জন্যই ভয় কাজ করতেছিল। দেখা যায় গ্যাস চলে যাইলে এতগুলো রান্না সিলিন্ডারে করা সম্ভব না। যতই আপনার টাকা পয়সা থাকুক না কেন, সব দিক দিয়ে বিবেক বিবেচনা খরচ করে চলতে হয় আর কি, সেটাই। এই যে এখানে আমি অনেকগুলো মুরগি একসাথে তেলে ভেজে নিচ্ছি। আর একসাথে দেওয়ার কারণ হলো তাড়াহুড়া আর কি। আজকে কিন্তু মুরগির রোস্ট করব না, মুরগিগুলোকে একটু জাল জাল করে ভুনা করব। মুরগিগুলোকে তেলে ভেজে এখন আমি মাছগুলোকে এখন ভেজে নিব। একটা একটা করে ভেজে নিচ্ছি, পরে আবার একটা একটা করে আর কি রান্না করে নিব। অন্য পাশে আবার গরুর মাংস রান্না করা হচ্ছে। গরুর মাংস হয়ে যাইলে দেখা যায় আবার ভাত বসিয়ে দিব, একটার পর একটা আর কি রান্না করে নিব। আর ভাজাভাজির কাজটা আগে করে গুছিয়ে নিচ্ছি আর কি। মাছগুলাকে তেলের ভাজা শেষ করে এখন আবার চিংড়ি মাছগুলাকে ভেজে নিচ্ছি আর কি। আর এত হয়রানি লাগতেছে, একটার পর একটা রোজা রেখে গলা তো শুকিয়ে যাচ্ছে। কি করব, তাড়াহুড়া করতেছি, এদিকে রান্নাবান্না শেষ করে আবার ইফতারির আয়োজন করতে হবে। এখানে আমি মুরগির জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এখন মুরগিগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর মুরগি কিন্তু আমি বেশি হলুদ মরিচ দিয়ে তেলো ভাজি না, মানে হালকা হলুদ মরিচ দিয়ে তেলো ভাজা হয় আর কি। আর আগে তো সবসময় রোস্টে রান্না করতাম, ইদানিং রোস্ট রান্না করা হয় না। কারণ হলো এখানে রোস্ট রান্না করার উপকরণীয়টা আমার কাছে নাই, শুধু টক দইটা আছে, বাদাম বাটা, অন্যান্য যে উপকরণীয় ওইগুলো নেই। আর সাদা গোলমরিচও ছিল, বাটা ছিল না। তার জন্যেই মিডিয়াম জাল জাল করে মুরগিটা রান্না করা হয়েছে। মুরগি রান্না করে আমি আর কি ফ্রেশ হতে গিয়েছিলাম, নামাজ পড়তে মনে হয় গিয়েছিলাম। তখন মুরগিটা যে বসিয়ে গেছি, ঝোলটা একদমই শুকিয়ে গেছে। তারপরে কিন্তু আমি আবার ঝোল দিয়ে রান্না করেছি, সেটা আর ভিডিও করি নাই, মনটা একদমই খারাপ হয়ে গেছে। এই তো এখানে আবার চিংড়ি মাছটাও রান্না করে নিচ্ছি। বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ গরুর মাংস, চিংড়ি মাছ, রোস্ট। আমার বাচ্চারা এইসব খাবার অনেক বেশি পছন্দ করে। আজকে তো বাচ্চারা ভীষণ খুশি ছিল, তাদের পছন্দের খাবার রান্না করতে আছি দেখি। চিংড়ি মাছটাকে ভালোভাবে কষিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আর এই মুহূর্তে গ্যাস চলে যাচ্ছে, পরে কিন্তু আবার এসেছে আর কি। কি আর করব, বিভিন্ন সমস্যার মধ্যে রান্নাবান্না করে তো শেষ করেছি, কিন্তু তাড়াহুড়া নিজেরই অবস্থা খারাপ হয়ে যায়। আর রোজা রেখে টানা 2 দিন মেহমান ছিল, একজন মেহমান বিদায় করার পর পরের দিন আবার আরও গ্রুপ এসেছে। আমার অবস্থা বুঝতেই পারেন কেমন হয়েছে, আমি তো দেখা যায় একা। আর আজকের দিনের সবচেয়ে খারাপ লাগার কারণ হলো আমার হেল্পিং হ্যান্ড আসে নাই। ওনাকে কল দিয়েছিলাম, উনি নাকি অসুস্থ, তার জন্যে আসতে পারে নাই। আর আমার বাসা থেকে ওনার বাসাটা একটু দূরেই, তাই উনি আসতে পারে নাই। আমার অনেক কষ্ট হয়েছিল একা হাতে সব কিছু সামলাতে। এই যে এখানে আমার মোটামুটি রান্নাবান্নার আয়োজন শেষ। গ্যাস আসার পর এখানে আমি মাছ রান্না করে নিচ্ছি, কাতল মাছ রান্না করে নিচ্ছি আর কি। আর ছিল পোলাও রান্না করা বাকি, সব কিছুই আস্তে আস্তে করে নিচ্ছি। এই মাছটা আমাদের পুকুরের মাছ, সেই কবে আনা হয়েছে, মা বাড়ি থেকে এনেছিল, যে এখনও রান্না করা হয় নাই। আজকে মেহমানদের জন্য রান্না করে নিয়েছি। আর এই তো পোলাও রান্নাটাও শেষ। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে ঢাকনা দিয়ে রাখবো আর কি। ঢাকনা দেওয়ার পর কয়েক মিনিট পর যখন ঝরঝরে হয়ে যাবে তখন আবার নেড়ে দিব। এভাবেই পোলাও রান্না করি আমি। সব কিছুই আমার আন্দাজের উপর রান্না, আমি কখনোই কারো কাছ থেকে রান্না শিখি নাই, কারো রেসিপিও ফলো করি নাই।
নিজে নিজেই রান্না করা শিখেছি, কারণ আমি হলাম ঘরের বড় বউ। আমার দায়িত্বটা একটু বেশি ছিল, তার জন্যে আমার রান্না বান্নাটা শিখতে আর অসুবিধা হয় নাই। নিজ দায়িত্বে অনেক কিছু শিখে গিয়েছি। এই তো এখানে পোলাওর মধ্যে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কি। আর বেরেস্তা দিলে আমার কাছে ভালো লাগে। আর আজকের পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে, অনেক মজা হয়েছে, সবাই অনেক মজা করেই খেয়েছে। পোলাও রান্না শেষ করে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, ডিম ভাজি করবো আর কি। সাথে ওইগুলো আর ভিডিও করা হয় নাই, একদম সময় শেষ হয়ে গেছে। এখন একটু মেহমানদের জন্য এখানে আমি ওই যে চিকেন ডোনাটটা ভেজে নিচ্ছি। আজকে ইফতারের আয়োজনের মধ্যে আমি ভাজা পোড়া কিছুই করি নাই, শুধু চিকেন ডোনাটে করেছি। কারণ যেহেতু অনেক কিছু আয়োজন করেছি, যদি অন্যান্য ইফতারি আয়োজন করি ভাজা পোড়ার খাবারগুলো, তখন দেখা যায় ওইগুলো খেয়ে আর খাবারগুলো খেতে পারবে না। তার জন্যে আমি এই যে শুধু ডোনাটটা ভেজে নিয়েছি, আর ঘরে অনেক ফলমূল ছিল সেগুলো দিয়েছি। সেগুলো খাওয়ার পর নামাজ পড়ে আর কি ওনাদেরকে আমি খাবার দিয়ে দিয়েছি। একদিকে আমি চিকেন ডোনাট ভেজে নিচ্ছি, অন্যদিকে আমার মাকে বলছি ফলমূল কেটে নেওয়ার জন্য। এই তো মা এখানে তরমুজ কেটে নিচ্ছে, কলা, তারপরে আঙ্গুর, মালটা সব কিছুই আর কি গুছিয়ে নিচ্ছে। আমি আঙ্গুরগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি। সবসময় আমরা ফলমূল এগুলোকে পানিতে ভালোভাবে ভিজিয়ে রাখি। এই তো অফ ক্যামেরাতে সম্পূর্ণ ইফতারি গুছিয়ে নিলাম। এখানে মেহমানদের জন্য যা যা আয়োজন করা হলো আর কি, কলা, আঙ্গুর, মালটা, আপেল, তারপরে চিকেন ডোনাট, সাথে আরও অনেক কিছুই ছিল, ওইগুলো আর ভিডিও করা হয় নাই। ওই যে তাড়াহুড়া, শরবত ছিল, দই ছিল, আরও কি জানি ছিল আর কি, লাস্টে আর ভিডিও করা হয় নাই। আর এই যে মেহমানরা আসার সময় এখানে আবার ফলমূল নিয়ে এসেছিল, সেগুলো আমার মেয়ে আমার সাথে ভিডিও করে দেখাচ্ছে কি কি নিয়ে এসেছে মেহমানরা। একটা পাকনা মেয়ে আমার, সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। মেহমানরা রাতের খাবার খেয়ে চলে গেছে। আর মেহমানরা যাওয়ার পর আমার আরও একটা কল এসেছে, আমার হাজব্যান্ড উকিল দিয়েছে, উকিল জামাই মেয়ে রাতে কল দিয়েছে। ওনারা কুমিল্লাতে আছে আর কি, উকিল জামাই কুমিল্লাতে চাকরি করে, মেয়েও আসছে এখন, বলতেছে ওনারা আসবে আর কি পরের দিন। তারপরে ওনাদের জন্য এই তো এখানে আমি ইফতারের আয়োজন করতে আসি। আর অনেকগুলো আগের পোলাও ছিল, আর এখানে 2 রকমের ডাল চাল দিয়ে খিচুড়ি রান্না করবো আর কি ওনাদের জন্য। এই তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি, মুরগি দিয়ে আর কি খিচুড়ি রান্না করব। পোলাওগুলো দিয়ে দিয়েছি, সাথে নষ্ট হবে। রোজা রেখে দেখা যায় এত খাবার খাওয়া যায়নি, তাই পোলাও বেঁচে গেছিলো, ওইগুলো দিয়ে খিচুড়ি রান্না করে ফেলেছি। সাথে আবার এক্সট্রা চাল ডাল দিয়েছি আর কি, মুরগি দিয়েছি। আর এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আর আমার কাছে পাতলা খিচুড়িটা খেতে ভালো লাগে। একটা সময় দেখা যায় আমি খিচুড়ি একদমই পছন্দ করতাম না বিয়ের আগে, আর এখন খিচুড়ি খেতেই ভালো লাগে। এক চুলায় তো খিচুড়ি রান্না করতে আছি, অন্য চুলাতে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি খিচুড়িতে বাগার দেওয়ার জন্য। আর আমরা সবসময় বাগার দিয়ে পাতলা খিচুড়ি রান্না করি, আর এভাবে রান্না করলে ভীষণ মজা লাগে আর কি। আমাদের কাছে ভালো লাগে, হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, এক এক জায়গায় এক এক রকমের রান্না করে। আমাদের এদিকে আমরা এইভাবেই রান্না করি আর কি। আর এগুলো বসিয়ে দিয়ে আমি আবার জোহরের নামাজ পড়তে চলে গেছি। আমার মাকে বলছি আপনি বাগারটা দিয়ে দিয়েন। এই তো মা বাগার দিয়ে দিয়েছি। নামাজ পড়ে এসে দেখি খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখি তো ভীষণ লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। ওনারা সবাই অনেক মজা করে খেয়েছিল আর কি, মেয়ের জামাই। খিচুড়ির সাথে ফলমূল ছিল, তারপরে শরবত ছিল, আর বেশি কিছু আয়োজন করি নাই, কারণ ভাজা পোড়া একদমই ভালো লাগে না এখন। আর এই যে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, তারপরে চলা বোনা, এগুলো একদমই খেতে ভালো লাগে না, তার জন্যে এগুলো আর করি নাই। আর এগুলো করতে অনেক সময় লাগে। এই তো এখানে আমি হালিম, খিচুড়ি, জিলাপি, সব রকমের ফলমূল, শরবত সব কিছুই রেডি করে নিয়েছি। সবাই মিলে পরে আর কি একসাথে খাবো। আর এই 2 দিন ভীষণ ভালো লেগেছে, অনেক দিন পরে অনেকের সাথে ইফতারি করে। একা একা তো সবসময় ইফতারি করেছি, তার জন্য এতদিন ভালো লাগে নাই। আর এই তো ইফতারি করে সবাই মিলে শপিং মলে চলে এসেছি। আড়ঙ্গে এসেছি মেয়ের জামাইয়ের সাথে। মেয়ের জামাই আমার ছেলে মেয়েকে শপিং করে দিয়েছে। ওরা তো দুলাভাইয়ের কাছ থেকে গিফট পেয়ে ভীষণ খুশি। এই তো আপনাদের সাথে বাচ্চাদের গিফটগুলো একটু শেয়ার করে নিচ্ছি। আড়ঙ্গের পোশাক অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। আমার কাছে আহামরি ভালো লাগে না। আর আমার মেয়ের জামাই তো আড়ং ছাড়া শপিং করে না,
তাই ওনারা আড়ং থেকে ওদেরকে গিফট দিয়েছে আর কি। অনেক খোঁজাখুঁজি করি এই ড্রেসটা চয়েস করেছি। এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর আমার মেয়ে তো বরাবরই ওড়না সালোয়ার জামা অনেক পছন্দ করে, তার জন্যই আমি এরকম ড্রেসই নিয়েছি। আমার কাছেও ভালো লেগেছে, কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ছেলের জন্য দিয়েছে টি শার্ট, জিন্স প্যান্ট। এই তো ছেলেরগুলো একটু শেয়ার করে নিচ্ছি আর কি। আর ছেলে মেয়ে তো আবারও গিফট পেয়ে আরও বেশি খুশি তারা। আর ওনারা আমাদের চয়েস মতোই কেনাকাটা করেছে। আমি তো বলছি যাব না, অনেক জোর করে আমাদেরকে নিয়ে গেছে আর কি। আমার কাছে লজ্জা লাগে কেউ গিফট দিলে আবার নিজেরা চয়েস করে কিনবো, সেই বিষয়ে আর কি খুবই খারাপ লাগে। কি করব, যেহেতু জোরাজুরি করেছে তারপর আর কি গিয়েছি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।